তাই কেউ নাস্তিক হতে চাইলে তাকে অবশ্যই নিম্নের বিষয়গুলো কল্পনা করতে হবে। ১. শূন্য কিছুর সাথে যুক্ত হয়ে এক বিশাল কিছু হয়ে উঠেছে। অত্যন্ত সঠিক পরিমাপ এবং সূক্ষ্ম সীমার এক বিস্ময়কর মহাবিশ্বের আবির্ভাব হয়েছে। ২. মহাবিশ্বের সূক্ষ্ম সীমা ও পদার্থবিজ্ঞানের ধ্রুবকগুলো আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের সংবেদনশীল এবং অত্যন্ত নিখুঁত নিয়ম ও মাত্রা, যা সামান্য পরিবর্তন হলেই বিশাল বিপর্যয় ঘটে যাবে, তা কেবল দৈবক্রমেই তৈরি হয়েছে। ৩. এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তন এবং পৃথিবীর প্রাথমিক পরিবেশ জীবন সৃষ্টি করেছে এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত এসব জটিল জীব গঠন করেছে, অথচ আধুনিক যুগের সর্বোচ্চ মানব বুদ্ধিও জীবনের সহজতম রূপ সৃষ্টি করতে অক্ষম। ৪. যেসব নৈতিক মূল্যবোধ আমরা সঠিক হিসেবে মেনে নিই, নাস্তিকতা অনুযায়ী তা আসলে পদার্থের ফল, অথচ অধিকাংশ ক্ষেত্রেই নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ বস্তুগত ধারণার বিপরীতে চলে এবং মৌলিক নৈতিকতা বস্তুগতভাবে অর্থহীন এবং দুনিয়াবী স্বার্থের দিক থেকে ক্ষতিকর। সুতরাং নাস্তিকতা গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই যুক্তিগতভাবে অসম্ভব এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে। ৫. নাস্তিকতায় এমন কোনো বুদ্ধিগত বা বস্তুগত ভিত্তি নেই যা পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করতে বাধা দেয়। আসলে বস্তু জগতের তো সঠিক বা ভুল কিছুই বোঝার ক্ষমতা নেই। সুতরাং নাস্তিকতার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংস করা এবং তাদের জীবন রক্ষা করা সমান। আসলে নাস্তিকতা অনুযায়ী আমরা এবং আমাদের মহাবিশ্বের সবকিছুই দুর্ঘটনার ফল, আর দুর্ঘটনার ফলে যা সৃষ্টি হয় তার কোনো অর্থ বা উদ্দেশ্য থাকতে পারে না। সুতরাং মানুষ ও অন্যান্য জড়বস্তুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া আমরা কেবল বস্তু হলে এবং রাসায়নিক বিক্রিয়ার ফল হলে আমাদের যুক্তি ও চিন্তা কীভাবে বিশ্বাসযোগ্য হবে? নাস্তিকতাও মূলত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তবে তা এমন এক বিশ্বাস যা কোনো জ্ঞান, বর্ণনা, যুক্তি বা নৈতিকতা দ্বারা সমর্থিত নয়।